ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। मंचे उपविष्ट स्वामी शिवाधीशानंद जी, श्री गोपेन चौधरी और समवेत श्री रामकृष्ण भक्त मंडली, आज के ये पुनः दिने ये पुनः अनुष्ठाने আমরা যেখানে সমবেত হতে পেরেছি সেজন্য সকলে আনন্দ বোধ করছে। আর এখানকার কর্তৃপক্ষ আমাকে এখানে আসবার সুযোগ দিয়েছে, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। শ্রী রামকৃষ্ণ শারদা সেবাশ্রমে আজকে এই যে নবনির্মিত নতুন মন্দিরে দ্বারোদ্ঘাটন হলো, শ্রী রামকৃষ্ণ এখানে বসলেন, এটা খুবই ভালো কথা। কিন্তু আমি খুশি নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হলেন মৎস্য অবতার, একজন ঋষি। তিনি সকালে একটা সন্ধ্যা বন্দনা করছিলেন নদী ধারে, তখন কমণ্ডলুতে কিছু জল নিয়ে গেল আশ্রমে ওখানে রাখবে। পরের দিন দেখছেন সে কমণ্ডলুর মধ্যে একটা ছোট্ট মাছ বাচ্চা ছিল। দেখলেন এক রাত্রির মধ্যে না সেটা বিশাল বড় হয়ে গেছে, আর সে কমণ্ডলু আর ধরতে পারছে না। পরের দিন সে মাছটা সে ফেললো একটা পুকুরের মধ্যে। দেখে সে পরের দিন সে একদিনের মধ্যে সে মাছ এত বড় হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে পুরো পুকুর একদম ভরে গেছে সে মাছে। আর তার মানে ওখান থেকে না সরালে মরে যাবে। তারপরে ওখান থেকে রাখলো সমুদ্রে, দেখা যাচ্ছে সেটা পুরো ভরে গেছে। সেরকম শ্রীরামকৃষ্ণ আমাদের পুরো দেশ বিদেশে এখন সবটা তিনি ধরে রাখছেন। আমাদের বেলুড় মঠ যখন করা হয়েছিল তখন সবাই মনে করছে এত বড় জমি, এত বড় মন্দির, কিন্তু লোকজন বিশেষ কেউ আসছে না। কেন? ওখানে আসা খুব কঠিন ছিল তখনকার দিনে। কিন্তু এখন এত লক্ষ লক্ষ লোক আসে, ওখানে বসা খুব কঠিন হয়ে যায়। মেন মন্দিরে এখন ধরতে পারে না। সেই জন্য বাইরে আমাদের জায়েন্ট এলইডি স্ক্রিন রাখা হয়েছে, যাতে বাইরে থেকে ঠাকুরের দর্শন করতে পারে আর আরতি শুনতে পারে। 12 তারিখে ঠাকুরের জন্মোৎসব, সেই দিনে হাজার হাজার লোক আসবে। আর 17 তারিখে সাধারণ উৎসব, সেই দিন লক্ষ লক্ষ লোক আসে। মানে এখান থেকে ওখান পর্যন্ত যেতে গেলে অন্তত 10 মিনিট লাগবে ক্রস করতে, এত লোক আসে। সেই জন্য ওটাই বলতে চাইছি, এই যে আপনারা করলেন এটা ঠাকুরের জন্য খুবই ছোট হয়ে গেছে। আরও বড় করলে আমি আরও খুশি হতাম। আজকে দিনে রামকৃষ্ণ মঠ মিশনে 320 শাখা 24টা দেশে, এছাড়া প্রায় 1200 আমাদের আনএফিলিয়েটেড সেন্টার, যাদেরকে আমরা বলি প্রাইভেট আশ্রম। এছাড়া অনেক দেশে আপনি যান, দেখবেন ঠিক একটা মেডিটেশন সেন্টার, একটা স্টাডি সার্কেল, একটা পাঠচক্র, দেখবেন সব জায়গায় দেখবেন ঘরে ঘরে, দেশে দেশে এখন ঠাকুরের নামটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আগামী দিনে দেখবেন আরও বেশি ডিম্যান্ড। এখন এই যে মন্দির হলো, যারা কাছাকাছি ভক্তরা আছে
তারা এখানে বসতে পারে, জপ ধ্যান করতে পারে, প্রার্থনা করতে পারবে। ঠাকুরকে যেমন স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ তিনি বলছেন ঠাকুরের কাছে এলে, মন্দিরে এলে তখন ভক্তি জন্য আমাদের প্রার্থনা করতে হয়, বৈরাগ্যের জন্য প্রার্থনা করতে হয়, সেটা আপনারা এখানে করবেন। অনেকদিন পড়েছিলাম, বলছে এ টেম্পল ইজ নট এ মিউজিয়াম ফর দ্য সেন্টস টু ডিসপ্লে। একটা মন্দির ওটা একটা মিউজিয়াম নেই যেখানে আপনি বড় বড় যারা মহাত্মা তাদের স্ট্যাচু আপনি বসিয়ে রাখবেন সাজানোর জন্য, তার জন্য মন্দির নেই। বলছেন এ টেম্পল ইজ এ হসপিটাল ফর দ্য সিনার্স, যারা পাপী তাপী ইত্যাদি তাদের জন্য এটা হাসপাতাল। আমার জীবনে আমি অনেক মানুষকে দেখেছি, উত্থান পতন প্রত্যেকই মানুষে আসে, এমন একটা হতাশা আসে, একটা ফ্রাস্ট্রেশন আসে, মানুষ আর কোথাও যেতে পারে না। তাদের সিনেমা কোনোদিন যায়নি, তাদের যেতে ইচ্ছা করে না, যা কোথাও একটা মদ খাবে या কোনো কিছু ওরা জীবনে ওটা হাত দেয়নি, সেই জন্য ওটা করতে যাবে কোথায়, সেই জন্য তারা এখানে আসে। অনেকে যায় সিনেমাতে, একটু ঘন্টাখানি ওখানে বসে আর 2 ঘন্টা বসলো, একটু যা জীবনের দুঃখ কষ্ট সেটা একটু ভুলে যায়। অনেকে একটু মদ খায়, ভাবে না এটা খেলে আমি কিছুক্ষণ ভুলে যাব, কিন্তু পরে যখন আবার হুঁশ আসে তখন দেখা যাচ্ছে আবার তার সে দুঃখ কষ্ট সেটা অনুভব হয়। আমি প্রায় 40 বছর অদ্বৈত আশ্রম মায়াবতীতে ছিলাম, যেটা স্বামী বিবেকানন্দ 1899-এ স্থাপিত করলেন। বেলুমঠ তিনি করলেন ডিসেম্বর 1898-এ, ঠিক 3 মাস পরে তিনি করলেন ওটা মায়াবতী অদ্বৈত আশ্রম। ওখানে থাকাকালীন আমি দেখলাম অনেক লোক যাদের হয়তো কোনো জীবনের দুর্ঘটনা হচ্ছে, কোনো ছেলে মারা গেছে या কোনো কিছু হয়েছে, আর কোথাও পথ খুঁজে পাচ্ছে না, তারা ঠিক আমাকে চিঠি লিখে ওখানে আসতো, কিছুদিন থেকে একটু সাধন ভজন করতো, নাম গান করতো, আর তারা জীবনে ওটা সেটা ভুলে যেত। একবার আমাকে অস্ট্রেলিয়া থেকে, আমাদের ওখানে 6টা সেন্টার আছে অস্ট্রেলিয়াতে, সিডনি, ক্যানবেরা, ব্রিসবেন, মেলবোর্ন, তারপরে আছে অ্যাডিলেড আর পার্থ, 6টা সেন্টার একজন মহারাজ করলেন। এখন তার বয়স মাত্র 99, এ ইয়াং ম্যান অফ 99 ইয়ার্স ওল্ড। কিন্তু এখনও যদি ওনাকে বলা মনে আরও 10টা সেন্টার ওখানে করুন, এখন উনি রাজি আছেন। কেন ঠাকুরের কাজ করতে কেউ বুড়ো হয় না, সবাই তখন গায়ে শক্তি আসে। ওখান থেকে একজন লোক তারা পাঠিয়েছিল একজনকে, তার মেয়ে মারা গেছিল, সে তার এমন জীবনে হতাশা এসলো, ডিপ্রেশন এসলো, আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তখন তিনি আমাদের মায়াবতীতে গেলেন, প্রায় 1 মাস থাকলেন, তার খুব ভালো লাগলো। বলছে মহারাজ এখন আমি ভালো হয়ে গেছে, নাও আমি এখন আবার বিদেশে যাব, অস্ট্রেলিয়াতে ফিরে আমি আবার কাজ করবো, আগেকার মতন করবো ইত্যাদি। তারপরে পরের বছর আবার এলো, বলছে না আরও আমি 15-20 দিন থাকবো। এই দেখুন মন্দিরে কি একটা রোল থাকে ইত্যাদি। সেই জন্যই মন্দির খুবই দরকার। আর স্বামী বিবেকানন্দ বলছেন একটা মন্দিরে প্রয়োজনীয়তা আছে, যেখানে আমাদের সাধন পথে একটা আধ্যাত্মিক ওখানে উন্নতি হয়। সেই জন্য ওখানে মন্দিরে যখন বসলে ওখানে একটা অন্যরকম ভাইব্রেশন থাকে, তো অটোমেটিক মনটা আমাদের ভগবানের দিকে যায়। যদি আমি সিনেমা হলে যাই আর পকেটে আমার ভগবদ্গীতা থাকে, আমার কি ভগবদ্গীতা পড়তে ওখানে ইচ্ছা করবে? কিছুতে হবে না, কেন ওখানকার ভাইব্রেশন অন্যরকম। সেরকম যখন কেউ মন্দিরে আসে, যদি ওখানে পাশে খবর কাগজও থাকলে কিন্তু কারো সে খবর কাগজ পড়তে ইচ্ছা করে না, কেন ওখানকার ভাইব্রেশন একটু অন্যরকম। একটু চেষ্টা করলে দেখা যায় ঈশ্বরের দিকে মনটা চলে যায়। সেরকম খুবই দরকার এটা যে এখন আপনার রোজ এখানে আসবেন, আরতি হবে তখন ওটা অ্যাটেন্ড করবেন, আর আপনাদের আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে এখানে নিয়ে আসবেন। দেখুন পুরো মাহলটা এখানে পুরো পাড়াতে একটু পরিবর্তন হবে, আপনাদের সবাই ভালো লাগবে। কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটাই জন্য এসছেন। তিনি একবার বলছেন, গিরিশ ঘোষকে তিনি বলছেন
বলছেন যদি দরকার হয় আমি সাবুদানার জল খেয়ে আমি বেঁচে থাকবো, যাতে আমি মানুষের মঙ্গল করতে পারি। আরেকবার বলছেন যদি একটা মানুষকে মুক্ত করার জন্য আমাকে 1000 বার যদি জন্মগ্রহণ করতে হয় আমি করতে রাজি আছি। দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কতটা তিনি মানব প্রেমী ছিলেন। আমাদের কি করে আমাদের তিনি মুক্তি দেবেন, আমাদের কি করে তিনি আধ্যাত্মিক পথে এগোতে নিতে পারেন, তার জন্য তিনি সবসময় এটাই ছিলেন। শ্রী মা শারদা দেবী বলছেন ঠাকুরের যখন শেষের দিকে গলরোগ ছিল, তার গলা থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু মানুষ যখন আসতো কোনো কাজের জন্য সাহায্যের জন্য, ঠাকুর কিন্তু কথা বলতে কিন্তু বন্ধ করতেন না। কীভাবে তাকে সাহায্য করবেন, কি করে তাকে একটু উপদেশ দেবেন, তিনি আবার এটা করতেন। একবার স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে বলছে আমি দেখেছি। সিস্টার নিবেদিতা অবাক হয়ে তার দিকে তাকাচ্ছেন, স্বামীজি কি দেখেছেন? বলছে যেমন ভগবান বুদ্ধ শেষের দিকে কুশিনারাতে, এখন কুশিনগর ওটা বলা হয়, যখন শেষের দিকে তিনি দেহ ত্যাগ করবেন, তার শিষ্য ছিল আনন্দ, তাকে বলছে তুমি 2টো শাল গাছের মধ্যে তুমি আমার জন্য বিছানা তৈরি করো আর আমি দেহটা এখানে ছেড়ে দেবো। বলছেন যখন উনি ওখানে শুয়ে পড়লেন, দেখা গেল একজন লোক এলো, তার একটা আধ্যাত্মিক কোনো সংকট আছে, তিনি এসেছেন বুদ্ধের কাছে একটু উপদেশ নেওয়ার জন্য। বুদ্ধ আবার উঠলো, তাকে উপদেশ দিলেন। এভাবে প্রায় 3 বার তিনি উঠলেন। তিনি শরীর ছেড়ে দেবেন, কিন্তু একজন করে আসছে মানুষ, তিনি আবার উঠে পড়ছেন, তাদেরকে করছেন। সেরকম স্বামীজি বলছেন আমি দেখেছি ঠাকুর শেষের দিকে সেবার 3 বার তিনি উঠেছে, যাতে মানুষের তিনি আশীর্বাদ করেন, তাকে উপদেশ দেন ইত্যাদি। এতটা তার এটা ছিল। সেরকম ঠাকুরের যদি আমাদের সত্যি যদি আমাদের ভাব থাকে, ভক্তি থাকে, বৈরাগ্য থাকলে, একটু যদি আমরা তাকে ডাকি, দেখেন ঠিক তিনি আমাদের জীবনে তিনি আসেন, তিনি আমাদের দর্শন দেন। কিন্তু সে আন্তরিকতার দরকার, আমাদের ব্যাকুলতার দরকার। দেখুন একটু চেষ্টা করে তিনি আমাদের জীবনে আসেন। আমরা যদি শুধু বলি না আমি ঠাকুরকে ভক্তি করি, কিন্তু তিনি কিন্তু বুঝেন। যেমন একটা পিঁপড়ে বলছেন যদি হাঁটে না, ভগবান উপর থেকে তিনি বুঝতে পারেন না একটা পিঁপড়ে হাঁটছে। এটাই সেরকম আমাদের মনে মধ্যে কী ভাব আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটা তিনি বুঝতে পারেন, তিনি অন্তর্যামী। এটাকে বুঝলেন, যারা আপনার পাশে ঘরে যে লোক থাকে, আপনার ঘরে থাকে লোক, সেও বুঝতে পারছে আপনার মনের মধ্যে কী বিচার চলছে। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু ঠিক যেখানে থাকুক, তিনি কিন্তু ঠিক বুঝতে পারছেন, তিনি অন্তর্যামী। জাস্ট 1-2টো উদাহরণ দিচ্ছি। একবার রানী রাসমণি, তিনি এখানে কলকাতা থেকে তিনি গেছেন বেলুড় মঠে, দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন, স্নান টান করে তিনি কালী মন্দিরে গেছেন, ওখানে একটু পুজো দেন মা কালীকে। আর যখন ঢুকেছেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে বসে আছেন মন্দিরের মধ্যে। তখন তার বয়স খুবই কম, হয়তো 2 বছর 3 বছর ওনার হয়েছে, 2 বছর মাত্র হয়েছে ওখানে আসতে। তার মানে বুঝতে পারছেন হয়তো 22-23 বছর তার বয়স। তখন যখন রানী রাসমণি ওখানে ঢুকলো, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন, বাবা আমি শুনেছি তোমার গলা খুব মিষ্টি, তুমি খুব ভালো মায়ের গান করো, তুমি কি আমাকে একটা মায়ের গান শোনাতে পারবে? ঠাকুর বলেছেন ঠিক আছে। ঠাকুর তো আসনের উপর বসেছিলেন, পাশে আরেকটা আসন বসানো হলো। রানী রাসমণিকে বললেন আপনি বসুন। রানী রাসমণি বসলো, দুজনে চোখ বন্ধ করলো, আর ঠাকুর মায়ের গান করতে আরম্ভ করলেন। একটু পরে ঠাকুর তাকে চড় মারছেন, একবার নেই 2 বার তাকে চড় মারছেন। বলছেন তুমি আমাকে বললে তুমি মায়ের গান শুনতে চাও, আর এখানে বসে তুমি মামলা মোকদ্দমা কোথায় কী চলছে সেটা তুমি এখানে সেটা চিন্তা করছো। রানী রাসমণি আর কিছু বলতে পারি না, দুজনেই চোখ বন্ধ। কিন্তু ঠাকুর তিনি বুঝতে পারলেন না, আমাকে শুধু মুখে বলো না আমি মায়ের গান শুনতে চাই, অথচ মনে এখানে সে চিন্তা করছেন কোথায় কি মামলা মোকদ্দমা চলছে, সেটা ওটা চলছে।
সেই ঠাকুর অন্তর্যামী। আরেকটা ঘটনা মনে পড়ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম বোসের বাড়িতে গেছেন। তো যখন গেছেন ওখানে বলরাম বোস দেখছেন গুরুদেব এসছেন, তো কিছু একটা আমাকে দিতে হবে। তখন একটা ট্রে মধ্যে উনি কয়েকটা মিষ্টি রাখলেন, ওখানে নানা রকম মিষ্টি রাখলেন, আর 3টা মিষ্টি তিনি মনে মনে উৎসর্গ করলেন, এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য আমি এটা করছি, উৎসর্গ করছি। আর যখন বলরাম বোস যখন ঠাকুরের সামনে ওই ট্রেটা ধরছেন, গুরুদেব এটা আপনার জন্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওই 3টি মিষ্টি যেটা উনি মনে মনে বলরাম বোস উৎসর্গ করেছিলেন সেটা তিনি গ্রহণ করে ওটাই নিলেন। আর বলছেন আমি কি পাস করলাম? তিনি মনে মনে উৎসর্গ করেছিলেন, আর ঠাকুর সেটা বুঝতেন কোন 3টা মিষ্টি তিনি মনে মনে উৎসর্গ করেছেন, সেটাই তিনি ওটা তুললেন নিতেন। আর জিজ্ঞেস করেন আমি কি পাস, এটা পরীক্ষা পাস করেছি? হ্যাঁ গুরুদেব আপনি পাস করেছেন। আরেকবার রামচন্দ্র দত্ত তিনি দক্ষিণেশ্বরে এসেছেন, তিনি মাঝে মাঝে আসতেন, মেনলি রোববার দিন যখন ছুটি থাকতো তখন আসতেন। যখন আসছেন দেখছেন একটা রাস্তায় একটা মিষ্টি দোকানে জিলেবি, সেটা গরম গরম জিলেবি একজন বাজছে। তখন ভাবলেন না একটু ঠঙ্গা করে আমি কিনি, আর যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিকাল দিকে যখন মিষ্টি এটা মুড়ি খাবেন তখন আমি এটা দিয়ে দেবো, খাইয়ে দেবো এটা। তারপরে যখন দক্ষিণেশ্বর উনি পৌঁছলেন, ওখানে একটা আলমিরা উপরে রাখলেন, বিকালে ঠাকুর ওখানে মুড়ি খাবেন তখন এটা আমি খাইয়ে দেবো। যখন তিনি মুড়ি খেতে লাগলেন তখন রামচন্দ্র দত্ত তিনি সেই মুড়িটা নিয়ে এটা জিলেবিটা নিয়ে সামনে ওটা ঠাকুরের সামনে রাখলেন। এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটা জিলেবি সে ঠোঙ্গা থেকে বার করলেন, আর এরকম এরকম করে না ওটা ভাঙলেন আর আবার ফেলে দিলেন। তারপরে আরেকটা মিষ্টি তুললেন, সেটা ওটা দেখছে এরকম একটা ভেঙে চুরমার করলেন, ওটা ফেলে দিলেন আর বিরক্ত হয়ে ফেলে দিলেন। রামচন্দ্র দত্ত দূর থেকে ওটা দেখছে, আচ্ছা কি হলো, ঠাকুর খুব বিরক্ত হয়ে মিষ্টি জিলেবি তুললেন, ওটা ভাঙলেন আবার ওটা ফেলে দিলেন, তারপরে ঠোঙ্গাটা আবার সরিয়ে দিলেন ইত্যাদি। তো আর কিছু তিনি বলেননি ঠাকুরকে। পরে রোববার আবার যখন তিনি ঠাকুরের সামনে এলেন তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে বলছেন, দেখো যখনই তুমি কিছু নিয়ে আসবে আমাদের জন্য তখন তুমি আগে আমাকে দিয়ে দেবে, আর পরে আমি ঠাকুর মা কালীকে মনে মনে ওটা উৎসর্গ করি, তখন আমি প্রসাদ হিসাবে ওটা গ্রহণ করি। তখন রামচন্দ্র দত্ত তিনি ভাবলেন, আচ্ছা যখন আমি গতবার যখন মিষ্টি দোকান থেকে নিয়ে এলাম, আমি হাঁটছিলাম, তখন পেছনে একটা ছেলে, একটা গরিব ছেলে, তিনি আমার পেছনে পেছনে আসছিলেন, বলছেন বাবু আমাকে একটু মিষ্টি দাও, আমাকে একটু মিষ্টি দাও। তো তখন আমি ভাবলাম ওনার মধ্যেও ঠাকুর আছে, তাহলে ওনাকে একটা মিষ্টি দিয়ে দিলাম। তো সেটা এখন এটাও হয়ে গেছে, সেটা আমি ঠাকুরকে দিয়েছি, সেই জন্য উনি ওটা গ্রহণ করেনি। যে দেখুন সেটা 1 সপ্তাহ আগে হয়েছিল, কিন্তু তিনি বুঝতেন না এটা ঠাকুর এটা সেটা খাবে না। সেই জন্য তাকে বলছেন যখনই তুমি কিছু নিয়ে আসবে তখন সেটা তুমি আমাকে আগে দিয়ে তারপরে ওটা দিয়ে দেবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই যে বলছিলাম মানব প্রেম আমাদের জন্য তিনি এসছেন, সেই জন্য তিনি বারবার তিনি বলছেন, সবাইকে তিনি ডাকলেন সে কুঠি বাড়িতে, বলছেন যে যেখানে আছো তোমরা চলে এসো। এই যে সে ডাকটা এখন ধরুন 100-150 বছর হয়ে গেল, কিন্তু সে টানে এখনও দেখুন হাজার হাজার লোক সব জায়গায় আসছে। এখানে দেখুন কতজন আসে, অন্তত 200-300 জন তো এখানেই আছে। সে দেশ বিদেশে দেখুন কত লোক সে টানে ওটা আসছে। আর এই যে ভাইব্রেশন, এই যে স্পন্দন, এটা হাজার হাজার বছর চলবে। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, গোপীরা যে অবস্থায় থাকতো, হয়তো কেউ শিশুকে দুধ খাওয়াচ্ছে, কেউ তো গরুকে ঘাস খাওয়াচ্ছে, সব ছেড়ে পাগলের মতো তারা ছুটতো সেই জঙ্গলের দিকে, যেখান থেকে সে বাঁশি সে সুরটা তারা শুনতে পাচ্ছে। সেই জন্যে আমরা দেখুন যারা ঘর বাড়ি সংসার সব কিছু ছেড়ে দিয়েছি আর ছুটছি, এমন একটা লোক এসে পেছনে পেছনে যাকে আমরা কোনোদিন দেখিনি,
আর যাদেরকে চিনি, বাবাকে চিনি, মাকে চিনি, যারা আমার যত্ন করবে, দেখবে আমাকে সারা জীবন, তাদেরকে ত্যাগ করছি আর যাচ্ছি তার পেছনে যাকে কোনোদিন দেখিনি। সেই জন্য দেখুন তার কতটা সে ডিভাইন অ্যাট্রাকশন, এটা প্রত্যেক অবতারে ওটা থাকে, যে যেখানে থাকুক দেখা যাচ্ছে তিনি ঠিক আমাদেরকে টানে নিতে। যদি আমাদের সেরকম সংস্কার ভালো থাকে, সেরকম যদি ব্যাপকতা থাকে, যদি সেরকম ভক্তি থাকে, ঠাকুর নিজেই আমাদের জীবনে তিনি আসেন। আমাদের যখন আপনার রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য যখন পড়বেন, দেখবেন একজন মিসেস হুইলার, তিনি নিউ ইয়র্ক থেকে প্রায় হয়তো 30 কিলোমিটার একটা দূরে একটা জায়গা থাকতেন। ওর বাড়িতে স্বামী শারদানন্দজি মারা গিয়েছেন। কেন স্বামী শারদানন্দজিকে স্বামী বিবেকানন্দ বিদেশে পাঠিয়েছিলেন ঠাকুরের প্রচার করতে, বেদান্ত প্রচার করতে। স্বামী শারদানন্দজি যখন ওনার কাছে গেলেন, মিসেস হুইলারের কাছে, তখন তিনি ঠাকুরের কথা তাকে বলছেন, আমার গুরুদেব এটা বলেছেন, আমার গুরুদেব এটা করতে ইত্যাদি। তখন পকেট থেকে তিনি একটা ছোট্ট ডায়েরি বার করে তার মধ্যে ঠাকুরের ছবি ছিল, তখন তাকে দেখাচ্ছেন যে আমার গুরুদেব। আর সে মহিলা মানে অবাক হয়ে গেছে, এ আপনার গুরুদেব? বলছেন কেন আপনি এত অবাক কেন হচ্ছেন? বলছেন না, বহু দিন আগে তখন আমার বিয়ে হয়নি, আমি খুব ছোট ছিলাম, আমার খুব জ্বর এসেছিল, ডক্টর সব জবাব দিয়েছিল, বলছেন না তুমি আর বাঁচবে না, জ্বরটা কিছুতে নামছে না, সবাই আশা ছেড়ে দিয়েছিল। পরে আপনার গুরুদেব এতদিন আমি দেখছি, সে আমি যখন খাটে শুয়েছিলাম পেছন থেকে এসে আমার মাথায় হাত দিয়েছিলেন, তারপরে আস্তে আস্তে জ্বরটা কমলো, আর আমি 2-1 দিনের মধ্যে আবার দাঁড়িয়ে পড়লাম। তখন আমি যখনই শুনতাম খবর কাগজে কোথাও ভারত থেকে কোনো একজন যোগী এসে, আমি ওখানে ছুটতাম আর ওকে দেখে দেখলাম না এ তো নেই। এতদিন পরে আমি ওটা দেখছি, ওটা আপনার গুরুদেবকে। এটাই কেন ঠাকুর, এটা ঠাকুরের ছবি, তখন তো এটা করা হতো না। স্বামী বিবেকানন্দ ওখানে প্রচার করেছেন বিদেশে অনেক জায়গায়, লন্ডনে করেছেন, তারপরে আমেরিকাতে করেছেন, মানে কোনে কোনে গেছেন, ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট থেকে ইস্ট কোস্ট, কতবার তিনি করেছেন ইত্যাদি। কিন্তু ঠাকুরের উপরে জাস্ট উনি 2টো বক্তৃতা করেছেন, আর বেশি আর প্রাইভেটে মাঝে সাঝে উনি বলতেন ইত্যাদি। কিন্তু ঠাকুরের সম্বন্ধে উনি বুঝতেন, বলতেন না। কেন ওনাকে সম্বন্ধে বলতে গেলে ওরা বলছেন আমাদের তো জিসাস ক্রাইস্ট আছে, আবার আপনি আমার নতুন লোককে কেন আনছেন ইত্যাদি। সেই জন্য তিনি বলতেন না। কিন্তু যখনই তিনি দেখেন খুব ইন্টিমেট, তখন তাকে ঠাকুরের সম্বন্ধে বলতেন ইত্যাদি। আর আপনাদের মনে পড়বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তখন একদিন মা শারদা দেবীর দুপুরের সময় তাকে ওটা খাওয়া নিয়ে গেছে। আর মা শারদা দেবী যখন ওনার ঘরে ঢুকলেন, তখন মা মনে করে উনি তো ঘুম থেকে উঠছেন। বলছেন কি আপনি কি ঘুমোচ্ছিলেন? বলছেন না না ঘুমোচ্ছিলাম না, খুব গভীর ধ্যানে না আমি কোথায় একটা দূর একটা বিদেশে গেছিলাম, ওখানকার মানুষ দেখলাম খুব ফর্সা, তাদের ভাব ভক্তি খুব দেখলাম ইত্যাদি, ওখানে আমি গেছিলাম ইত্যাদি। সেই জন্য সে মিসেস হুইলার, যার ঠাকুর তার জীবনে যে ঠাকুরের দর্শন হলো, যদি আমরা ক্যালকুলেট করি দেখা যাচ্ছে প্রায় 30 বছর আগে তখন এটা হয়েছিল, এটা ঘটনাটা এরকম মিলে যাচ্ছে। সেরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকে এভাবে দর্শন দিয়েছে, যারা কোনোদিন তার নাম পর্যন্ত শুনেনি, কোনোদিন তাকে দেখেনি, সেরকম লোকের তিনি দর্শন দিয়েছিলেন। আরেকজন ছিল ফ্র্যাঙ্ক ডোরেক, তিনি অস্ট্রিয়ান একজন পেইন্টার ছিলেন। তিনিও ঠাকুরের একদিন দর্শন পেলেন হঠাৎ করে। তারপর তার ধ্যানটা এত ইন্টেন্স ছিল, তারপরে যখন তিনি উঠলেন তখন তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরের ছবিটা আঁকলেন ইত্যাদি। যখন মহাপুরুষ মহারাজের কাছে সেই ছবিটা এলো, বলছে ইট ইজ ভেরি ক্লোজ টু ঠাকুরস লাইকনেস, এটা একদম ঠাকুরের যেমন আছে না সেরকম দেখুন উনি এঁকেছেন, অথচ কোনোদিন ছবি দেখেনি, জাস্ট দর্শন পেয়ে তিনি ওটা দেখেছিলেন, এটা ছবিটা এঁকেছিলেন। তারপরে স্বামী অভেদানন্দজি যখন বিদেশে গেলেন, তখন সে ফ্র্যাঙ্ক ডোরেক তার কাছে দীক্ষা নিলেন, তিনি খুব ক্লোজ হয়ে গেলেন। পরবর্তীকালে তিনি মায়ের ছবিও তিনি আঁকলেন, আর তিনি স্বামী অভেদানন্দজিকে ওটা মায়ের ছবি আর ঠাকুরের ছবি ওটা প্রেজেন্ট করলেন। সেটা এখানে দেখবেন রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে আছে, স্বামী অভেদানন্দ মহারাজের আশ্রম রামকৃষ্ণ বেদান্ত মঠ, ওখানে ওটা রাখা আছে, মানে অপূর্ব ছবি ওটা। আর দুটো তিনি ওটা দর্শন পেয়ে তিনি ওটা এঁকেছিলেন।
যে দেখুন কীরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের জীবনে উনি আসে। সেটা আমি বলতে চাইছি, যদি আমাদের সেরকম ভাব ভক্তি থাকে, সে ব্যাকুলতা থাকে, দেখবেন তিনি আমাদের জীবনে অটোমেটিকলি তিনি আমাদের কাছে আসবেন। আর ঠাকুর কি করে তার ভাব প্রচার হবে, কি করে তার বাণী আমাদের জীবনে আসবে, তার জন্য তার প্রচুর চেষ্টা তিনি করবেন। স্বামী বিবেকানন্দ তখন তিনি নরেন তার যখন ঠাকুরের কাছে এলেন, তিনি তাকে প্রার্থনা করছেন, আপনি আমাকে একটা বর দিন যাতে আমার নিরুকল্প সমাধি হয়, আর আমি সব সময় যাতে ধ্যানে যাতে ডুবে থাকি, আর মাঝে মাঝে একটু নিচে নেবে একটু একটু খাওয়া দাওয়া করে আবার আমি ধ্যানে ডুবে থাকব। যে কোনো গুরুদেব যদি তার শিষ্য যদি এরকম চাই, সবাই খুব খুশি হলে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে খুব বকাবকি করেছিলেন। বলছে, কোথায় ভাবলাম তুমি একটা বিশাল বড় আধার হবে, একটা বট গাছের মতন, তোমার ছত্রছায়ায় হাজার হাজার লোক আসবে, আর দেখছি তুমি নিজে এই যে মুক্তির জন্য তুমি দেখছি এত চেষ্টা করছো, তুমি তো নিজে গান করছো, যো কুছ হ্যায় সো তু হি হ্যায়, যা কিছু আছে তার মধ্যে তুমি সেই ভগবানই আছে। সেটা সেই জন্য ঠাকুর করে তাকে সেটা দিয়েছিলেন। একদিন ঠাকুর তাকে সে নিরুকল্প সমাধি হলো, অদ্বৈতানন্দজি ইত্যাদি সবাই এলো ঠাকুর কাছে। নরেনটা এখন হুঁশ নেই, বলে ঠাকুর আমাকে অনেকদিন বিরক্ত করছিল। ঠাকুর সেই অবস্থায়, তারপরে তার ভাবটা এসে ঠাকুর তাকে বলছেন, দেখো তুমি যেটা চেয়েছিলে তোমার তো হয়ে গেছে, কিন্তু এরপরে চাবি কাঠি সব আমার কাছে থাকলে তুমি মায়ের কাজ করো, আর যখন শেষ হবে তখন আমি সে চাবিটা খুলে দেবো। এটাই এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে আমাদের জন্য নিয়েছিলেন, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য তাকে নিয়েছিলেন। সেই জন্য তাকে কোনো একটা কোথাও বিশ্রাম করবে একটা সে সুযোগ দেয়নি। ঠাকুর শ্রীরামকৃষ্ণেশ্বরী যাওয়ার পরে যখন বারানগর থেকে তারপরে এক একজন শিষ্য তারা তপস্যা করতে যাচ্ছে, নর্মদায় যাচ্ছে, হিমালয়ে যাচ্ছে, তখন স্বামী বিবেকানন্দ তিনিও ভাবলেন, না আমিও এখন যাবো হিমালয়ের দিকে। 1890-তে তখন তিনি শ্রী মা শারদা দেবী তখন ঘুষুডিতে ছিলেন, বেলুমঠের কাছে একটা ক্রিমেশন গ্রাউন্ড আছে, ওই পাশে একটা ছোট বাড়ি ভাড়া বাড়িতে থাকতেন। তখন স্বামী অখণ্ডানন্দজিকে নিয়ে তিনি মায়ের কাছে এসেছেন, তার আশীর্বাদ নিয়ে তিনি মাকে বলছেন, মা আমি তপস্যায় যাচ্ছি, হিমালয়ের দিকে যাচ্ছি, আর যদি প্রকৃত মানুষ হয়ে আমি ফিরে আসি তাহলে ঠিক আছে, আবার দেখা হয়, নাহলে এটাই শেষ। মা তখন কেঁদে ফেলে বলছেন, সে কি বলছো তুমি আমার সর্বস্ব, এটা কি করে হতে পারে, তোমাকে এখানে আসতে হবে। তখন স্বামী অখণ্ডানন্দজিকে বলছেন, দেখো তোমরা তো জানো হিমালয়তে খুব ওখানে জীবন খুব কঠিন, রাস্তাঘাট নেই, কিছু নেই, খাওয়া নেই, কিছু নেই, জল নেই, তোমরা ওকে যত্ন করে রাখবে ইত্যাদি, আর উনি আমার সর্বস্ব তোমাদেরকে দিয়েছি ইত্যাদি। আর ঠাকুর তাকে বলেছিলেন, দেখো আমি চলে যাব, আর এই শিশুদের তুমি ধরে রাখবে, আর অন্য শিশুদেরকে বলুন, দেখো এটা নরেনকে তোমরা দেখাশোনা করবে এটা। আর একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা কাগজের উপরে লিখেছিলেন, নরেন শিখে দেবে। তখন তিনি কথা প্রায় বন্ধ হয়ে গেছিল, তখন শ্রীরামকৃষ্ণ তাকে ওটা দেখালেন। তখন উনি দেখে সে চিরকুটটা ফেলে দিয়েছিলেন। তখন নরেন বলে, না এ কাজ আমার দিয়ে হবে না, বলছে তোমার হার্ট পর্যন্ত করবে এটা। সে নরেনকে সেটা করতে হয়েছিল। যে পরবর্তীকালে যেটা উনি লিখেছিলেন নরেন শিখে দেবে, নরেনটা সে ফেলে দিয়েছিল, সেটা মাসে তুলে নিজের ডায়েরির মধ্যে রেখে এখন আমাদের মিউজিয়ামে ওটা যত্ন করে রাখা আছে। যে কয়েকদিন আগে ওটা দেখলাম, এখন যত্ন করা সেটা সে কাগজটা চিরকুটটা রাখা আছে। সে নরেন যখন 1890-তে বারানগর ছেড়ে হিমালয়ের দিকে গেলেন, ভাবলেন উনি তপস্যা করবেন, ধ্যানে একটা মগ্ন হয়ে থাকবেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে সেটা করতে দেয়নি। বারবার কোনো কারণে তাকে নিচে নামতে হয়েছিল। সে ঘুরতে ঘুরতে যখন জুনাগড় আর পোরবন্দরের দিকে গেলেন, তখন তিনি শুনলেন না পার্লামেন্ট অফ রিলিজনস একটা হবে শিকাগো শহরে, বা সে খবরটা তিনি পেলেন, কিন্তু তাকে যেতে হবে, তাকে ঠাকুরের কাজ করতে হবে, প্রচার করতে হবে, সেটা তার মাথায় তখন ছিল না।
তারপরে ঘুরতে ঘুরতে যখন তিনি ম্যাড্রাসে পৌঁছলেন, তখন তিনি দর্শন পাচ্ছেন ঠাকুর সমুদ্র উপরে যাচ্ছেন আর ননেনকে ডাকছেন, তুমি বলছো তুমি চলে এসো। তিনি ভাবছেন আচ্ছা এরকম, এটা কি আমার মাথা, এটা ভ্রম না সত্যি সত্যি ঠাকুর বলতে চাইছেন না আমি বিদেশে যাই। তখন তিনি মা শারদা দেবীকে বলছেন এরকম আমার দর্শন হয়েছে, তো আমি কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। তখন মা জয়রাবাটিতে ছিলেন, উনি 3 দিন 4 দিন একটু চুপচাপ থাকলেন, কেন কোনো মা নিজের ছেলেকে এত দূরে পাঠাতে চাইবে না। তিনি জানতেন না এটা ঠাকুরের আদেশ। কিন্তু তখনকার দিনে বিদেশে গেলে কালাপানি ক্রস করলে তাকে ম্লেচ্ছা বলা হতো, তখন পরে আর এখানে কেউ তাকে ভালো চোখে দেখতো না। তাই তারপরে স্বামীজি যাবেন, এত অল্প বয়সে কোথায় থাকবে, কি করবে কি না করবে, সেজন্য মা এটা ভাবছিলেন কি করো কি না করো। ইতিমধ্যে ঠাকুর তাকে দর্শন দিলেন, না তুমি নরেনকে বলো যেতে। তখন মা তাকে বলছেন, চিঠি লিখলেন, বাবা এটা ঠাকুরের কাজ, তুমি যাও। দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কতটাই এটা করছিলেন, না তিনি আমাদের মঙ্গলের জন্য দেশ বিদেশ ঘুরুক, ওখানে প্রচার করুক, নাহলে আজকে ঠাকুরের নাম কেউ জানতে পারত না। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আছেন, তখন ছিলেন বিজয় গোস্বামী, কেশবচন্দ্র সেন এসেছেন। তারা ঠাকুরের কথা শুনে না একদম চুপচাপ শুনছে ইত্যাদি। কেশবচন্দ্রের ঠাকুরের কথা খুব ভালো লাগলো। তখন ঠাকুরকে বলছে, মহাশয় যদি আপনি আমাকে অনুমতি করেন তাহলে আপনার কথা আমি আমার খবর কাগজে পত্রিকায় আমি ওটা ছাপবো, লোকজন জানতে পারবে। ঠাকুর তখন উচ্চ অবস্থায় ছিলেন, একটু করে যখন ভাবটা নিচে এলো তখন তিনি বলছেন এখানকার ভাব পত্র পত্রিকার মাধ্যমে ওটা প্রচার করা যাবে না, যখন সময় হবে তখন 100 হিমালয় এখানকার ভাব সেটা আটকাতে পারবে না। তারপরে দেখুন যে সে স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেলেন শিকাগোতে, জাস্ট 5টি শব্দ তিনি উচ্চারণ করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ নিজে বলছে যে 5টি কথা বলা পরে বিদেশে আমেরিকায় সব দরজা জানলা আমার জন্য খুলে গেল। সবাই বলছে স্বামীজি এখানে আসেন, মানে এখানে আসেন, এখানে আসেন। মানে কোথায় থেকে লোক এলো না, স্বামীজিকে তারা সাহায্য করলো। যখন স্বামীজি বিদেশে গেলেন শিকাগোতে, প্রথম শুনলেন না পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের যেটা ডেট ছিল সেটা প্রায় 1.5 মাস পিছিয়ে গেছে। তার অল্প টাকা ছিল, কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে। উনি ভাবছেন কি করবো কি না করবো। যখন তিনি ভ্যানকুভার থেকে যাচ্ছেন শিকাগো, তখন একজন ভদ্রমহিলা তার সঙ্গে দেখা হয়েছিল। তিনি বলছেন, স্বামীজি আপনি শিকাগো যাচ্ছেন, ওখানে স্ট্যান্ডার্ড অফ লাইফ খুব হাই, প্রত্যেক জিনিসের দাম অনেক বেশি। যদি কোনো দিন যদি আপনার দরকার হয় আপনি আমাকে মনে করবেন, এ হচ্ছে আমার কার্ড, আমি থাকি বস্টনে, তো আপনি আমার কাছে আসবেন। স্বামীজি কী করলেন, যখন দেখলেন কয়েকদিনের মধ্যে শিকাগো শহরে এলেন, দেখলেন যা কিছু ছিল সব খরচা হয়ে গেছে, আর 1.5 মাস ওনাকে ওখানে থাকতে হবে। তারপর এটা জানলেন শিকাগোতে যেতে গেলে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে তাহলে একটা ক্রেডেনশিয়ালস দরকার, কোন বড় অর্গানাইজেশন তাকে স্পন্সর করছে তাইলে তাকে ওখানে ঢুকতে দেবে। কিন্তু স্বামীজি কিছুই ছিল না। মাদারজি ছেলে তারা উৎসাহে তাকে পাঠিয়েছিল, ডোর টু ডোর কালেকশন করে তাকে পাঠালো। স্বামীজি পরে তাদেরকে চিঠি লিখছেন, বলছেন তোমাদেরও বুদ্ধি নেই আর আমারও বুদ্ধি নেই, আমি তোমাদের কথা মতো এখানে এসেছি, আমারও বুদ্ধি নেই। তাই আর রাজা খেত্রী তাকে যখন বললেন স্বামীজি আপনি যাচ্ছেন, আমি আপনার সিল্কে একটু জামা কাপড় এটা করে দিয়েছি আর একটা টার্বান একটা এটা পাঠালেন দিলেন, তো পাগড়ি, তো বাস আপনি যান। আর 2nd ক্লাস একটা টিকিট ছিল ওটা 1st ক্লাস করে দিলেন। আর স্বামী বিবেকানন্দ যখন প্যাসিফিক ওশান ক্রস করছেন তখন তার পুরো জমে গেছিল, এত ঠান্ডা ছিল। জাহাজের ক্যাপ্টেন তার অবস্থা দেখে না বলছে, স্বামীজি আপনি একটু মরেই যাবেন, আপনার জামা কাপড় কিছু নেই, এটা হালকাতে এটা হয় নাকি, সিল্কে একটু জামা কাপড় থাকলে তাদেরকে শীত চলে যাবে। তার নিজে ওরকোট খুলে না স্বামীজিকে ওটা পড়িয়েছিলেন। তখন উনি বলছিলেন এটা সে মাদারাজির ছেলেদেরকে ওটা চিঠিতে না তাদেরকে খুব বকাবকি করেছিলেন, যে তোমাদের বুদ্ধি নেই, তোমরা আমাকে এভাবে পাঠালে আর আমি তোমাদের কথা মতো এখানে এলাম, আমারও বুদ্ধি নেই ইত্যাদি।
তো যাই হোক, যখন ওখানে গেলেন, সে কেট স্যানবর্ন, সে মহিলা, তার কাছে স্বামীজি গেলেন, যে 1.5 মাস থাকতে হবে। ওখানে গিয়ে তারপরে প্রফেসর জন রাইটের কাছে তিনি নিয়ে গেলেন, আরও বড় বড় লোক যারা ছিল তাদের কাছে নিয়ে গেলেন। স্বামীজি ওখানে প্রথম বক্তৃতা করলেন। এরকম মানে যারা ছিল ওখানকার মানুষ, অল্প কয়েকজনের সামনে, ওইভাবে তার ওদের সঙ্গে পরিচয় হয়ে গেল। তখন জন রাইট তিনি স্বামীজিকে বলছেন, স্বামীজি এখানে এসে খুব ভালো হলো, আপনি এখন পার্লামেন্ট অফ রিলিজনসে যাচ্ছেন। বলছেন না, আমাকে হয়তো ঢুকতে দেবে না, কেন আমার তো কোনো নেই, ক্রেডেনশিয়ালস নেই, কোনো কেউ তো আমাকে পাঠাচ্ছে, আমি নিজে থেকে এসেছি। আর যেটা রেজিস্ট্রেশন ডেট ছিল সেটা অনেক দিন আগে পেরিয়ে গেছে, আমার মনে হচ্ছে আমাকে ঢুকতে দেবে। বলছে সে কি? তো আমি আপনাকে ইন্ট্রোডাকশন লিখে দিচ্ছি। সে চিঠিতে তিনি লিখছেন, বলছেন, হিয়ার ইজ এ ম্যান হু ইজ মোর লার্নার দেন অল দ্য প্রফেসর্স পুট টুগেদার। যে জন রাইট ছিলেন ওখানে হার্ভার্ড ইউনিভার্সিটি গ্রিক এটা প্রফেসর ছিলেন। বলছেন প্রফেসর, আমাদের যত সব ইউনিভার্সিটিতে যত সব প্রফেসর আছে তাদের যা বুদ্ধি তার থেকে স্বামী বিবেকানন্দ তার থেকে বেশি বুদ্ধি, তো তার অধিকার আছে এটাই। আর যখন তিনি ওখানে আবার গেলেন শিকাগো শহরে, তখন রেলওয়ে স্টেশনে একটা নামলেন, তিনি সবাইকে ওটা ঠিকানা উনি দিয়েছেন, কোথায় তোমাকে যেতে হবে, সেই ঠিকানা কোথায় উনি হারিয়ে ফেললেন স্বামী বিবেকানন্দ। তখন সবাইকে জিজ্ঞেস করছেন, কেউ তো তার উত্তরও দিচ্ছে না, তার কথাই তারা বুঝতে পারছে না। বলছি এই তো আমি 1.5 মাস আগে এখানে এসেছিলাম, তখন সবাই আমার কথা জানতে শুনতে পারতো, বুঝতে পারতো, এখন তো দেখছি কেউ বুঝতে পারছে না। তিনি অবাক হয়ে গেলেন। তখন জানতে পারলেন না এটা জার্মান এরিয়া, ওখানে জার্মান, ওখানে বেশিরভাগই ওটা ছিল, ওরা ইংলিশ জানতো না এটাই। তারপরে ঘুরতে 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 তখন একটা ফুটপাথের উপরে বসে পড়লেন ইত্যাদি, খুব টায়ার্ড, কোনো খিদে নেই, কিছু নেই, ইত্যাদি, জাস্ট পড়ে আছে ইত্যাদি। তখন সে ফুটপাথের উল্টো দিকে যেটা বাড়ি ছিল, 3 তলা বাড়ি, ওখানে একজন মিসেস হেল থাকতেন, মেরি হেল। তিনি উপর থেকে নিচে নেমে ছুটতে ছুটে এটা রাস্তা ক্রস করে স্বামীজির কাছে গেলেন, জিজ্ঞেস করছেন, আর ইউর দিস ওয়ান স্পিকার টু দ্য পার্লামেন্ট অফ রিলিজনস, আপনি কি পার্লামেন্ট অফ রিলিজনসে জয়েন করতে এসেছেন? বলছেন হ্যাঁ আমি এসছি, তো কিন্তু আমি তো অ্যাড্রেস আমি জানি না, আমি খুঁজছি এটাকে। বলছেন আপনি আসুন, আমার বাড়িতে আসুন, যে আমার উল্টো দিকে বাড়ি, আপনি স্নান করুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত, আপনি কিছু খাননি, আপনি টিফিন করুন, স্নান করুন, জামা কাপড় চেঞ্জ করুন, তখন আমি আপনাকে নিজে ওখানে নিয়ে যাও পার্লামেন্ট অফ রিলিজনসে। কেন ওখানকার যিনি মেন লোক তিনি আমাদের পাড়ায় লোক, আমি তাকে চিনি। দেয় যে দেখুন, গড হেল্পস দোজ হু ডু নট হেল্প দেমসেলভস। এটা বহুদিন আগে যখন আমি অদ্বৈত আশ্রমে জয়েন করি, প্রথম কাজ যেটা আমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রুফ রিডিং করা, বইতে ভুল বার করা। আর মা বলছেন কারো ভুল ওটা দোষ ধরতে নেই, কিন্তু আমার ছিল ওটাই, কী করে বইয়ের মধ্যে দোষ ধরা যায়। আর যখন এটা পড়লাম ইন্সপায়ার টক্স, স্বামী বিবেকানন্দের ইন্সপায়ার টক্স দেওবাণী, ওখানে এটা পড়ছিলাম, গড হেল্পস দোজ হু ডু নট হেল্প দেমসেলভস। ঠাকুর ভগবান তাদেরকে সাহায্য করছেন যারা নিজেকে সাহায্য করে না। তো আমি তো পড়েছিলাম না, উল্টো পড়েছিলাম, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, কিন্তু এখানে উল্টো কারেকশন করতে গিয়ে তখন পরের শব্দটা লিখছে, পরের সেন্টেন্সটা পড়ছে। স্বামীজি বলছেন দেয়ার কামস আ স্টেজ ইন আওয়ার স্পিরিচুয়াল লাইফ when complete resignation to God comes। বলছে আধ্যাত্মিক জীবনে আমাদের এমন একটা স্টেজ আসে যখন ভগবানের উপর পুরোপুরি সে নির্ভরতা আসে, সে শরণাগতি আসে, তখন যোগ সেমা বাহাম্যাম, তখন ভগবান সব কিছু আমাদের জন্য করে, তখন আমাদের আর চিন্তা করতে হবে। সে স্বামী বিবেকানন্দ যেটা পার্লামেন্ট অফ রিলিজনসে ওখানে বক্তৃতা দিতে এসেছিল, তার দেখা যাচ্ছে সবটা উল্টো হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কোথায় কেট স্যানবর্ন তাকে বলল আপনি স্বামীজি আমার বাড়িতে আসুন। সে ভদ্রমলা কোনো দিন বিয়েতে করেনি, কী করে নিজে বাড়িতে তিনি তাকে রাখলেন। এখানে তো আমরা ভাবতে পারি না, যার সঙ্গে পরিচয় নেই, কিছু নেই, তাকে আমরা নিজের বাড়িতে কী করে রাখলেন। ইয়া মিসেস হেল, তাদের ওখানে 4 জন ছিল, 3 জন ছিল এটা তার মেয়েরা, কিন্তু স্বামীজিকে ওখানে রাখলেন, ওটা ছিল তার পার্মানেন্ট অ্যাড্রেস ওখানকার। তাকে একদম নিজেই সন্তানের মতন তারা রাখলো এখানে।
আর তাকে পুরো ড্রেসটা তৈরি করে দিল, জুতো তৈরি করে দিল, কোটটা তৈরি করে দিল, কেন এত ঠান্ডা, তো সেরকম যাতে স্বামীজি না খুব ওখানে ভালো করে থাকতে পারে, এমন করে। আর যারা তার সংস্পর্শে এসে তারা স্বামীজিকে নানাভাবে তারা সাহায্য করলো ইত্যাদি। এরকম দেখা যাচ্ছে সে ঠাকুর যখন এসেছিলেন এখানে, রানী রাসমণি নিজে তাকে প্রায় 6 বছর তার সেবা করেছিলেন। মথুরনাথ বিশ্বাস প্রায় 14 বছর তাকে সেবা করলেন। তারপরে বলরাম বোস, তারপরে এরকম দেখা যাচ্ছে একজন আসছে ঠাকুরের সেবা করছে, তারপরে তারা চলে যেত, তারপরে আরেকজন করে আসে। এটা রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্টে আমার দেখা যাচ্ছে ঠিক একজন লোক আসছে, নিজে থেকে সাহায্য করছে, আর এই যে ঠাকুরের ভাব গঙ্গাকে ওরা এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই কোথায় সিস্টার নিবেদিতা, স্বামীজি যখন লোক খুঁজছিল যেখানে শিক্ষা দেবে মেয়েদের, কিন্তু সেরকম লোক খুঁজে পাচ্ছিল না। ঠিক নিবেদিতা কোথায় থেকে এলো, লন্ডন থেকে, বলেন স্বামীজি আমি এটা কাজটা করে দিচ্ছি। স্বামীজি মায়াবতী হিমালয়তে আশ্রম করবেন, যখন তিনি এখানে অ্যালপস সুইজারল্যান্ডে গেছিলেন, ওখানকার যে পাহাড় দেখে তার মনে পড়লো হিমালয়ের কথা, মনে পড়লো, বলছে হিমালয় আমাদের এত বড়, এত সুন্দর, যদি আমাদের ওখানে একটা আশ্রম থাকতো না কত ভালো হতো। ইত্যাদি। তখন গুরুদেবে স্বপ্নকে রূপ দেওয়ার জন্য যে ক্যাপ্টেন আর মিসেস সেভিয়ার বলেছে, স্বামীজি আমাদের লন্ডনে বাড়ি আছে, ওরা সব বিক্রি করে আর টাকাটা স্বামীজিকে দিল, আপনি আশ্রমটা। বলছে না না না, তোমাদের নিজের কাছে রেখে দেবো। আর যখন স্বামীজি মায়াবতীতে এখানে হিমালয়তে এলেন, আলমোড়াতে এসে, তখন ওরা সে পুরো পাহাড়টা কিনল। কেন স্বামীজি বলছে আই নিড দ্য হোল হিল, পুরো পাহাড়টা আমার দরকার। সে গুরুদেবের সেবা করার জন্য পুরো পাহাড়টা তারা কিনল। ইত্যাদি। দেখুন কতটা একজন শিষ্য নিজের গুরুর স্বপ্নকে রূপ দেওয়ার জন্য কতটা তার স্যাক্রিফাইস হতে পারে। সেই ক্যাপ্টেন অ্যান্ড মিসেস সেভিয়ার পরবর্তীকালে শ্যামলাতাল আশ্রম, ওটা মায়াবতী থেকে নিচে, সে আশ্রমটা কিনলো, প্রায় 35 একর জমি। ওখানে স্বামী গিরিজানন্দজি মা ছিলেন, স্বামী বিবেকানন্দের শিষ্য, তো সে আশ্রমটা করলেন। দেখুন একজন মহিলা রামকৃষ্ণ মিশনে 2টো সেন্টার এভাবে গড়ে তোলেন স্বামীজির সেবা করার জন্য। তো যাই হোক, এটা মানে কীভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজে লোক নিয়ে আসেন আর নিজে প্রচারটা তারা করে যায়। যখন স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে ছিলেন, তখন ম্যাক্স মুলার তিনি এটা ব্রহ্মবাদী থেকে কয়েকটা আর্টিকেল ঠাকুরের উপরে পড়ে তিনি খুব খুশি হয়েছিলেন। কেন তিনি প্রায় 50 বছর আমাদের বেদান্ত যেটা হারিয়ে গিয়েছিল, তিনি সব কম্পাইল করে আবার বেদটা তিনি ছাপলেন ইত্যাদি। তারপরে যখন ঠাকুরের কথা যখন তিনি পড়লেন, তিনি ভাবলেন যে 50 বছর শুধু নষ্ট করেছি, শুধু কথা 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 ইত্যাদি। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি একটা লোক তার শ্বাস প্রশ্বাসে তিনি বেদান্ত তিনি এটা করছেন। বাকি শুধু আমি কথাইতে আমি বেদান্ত পড়ে গেছি, কিন্তু এখানে একটা জ্যান্ত মানুষ যার জীবনে তিনি শ্বাস প্রশ্বাসের মতন শুধু বেদান্ত বলে গেছেন আর নিজের জীবনে তিনি পরিণত করেছেন। সেই জন্য তিনি এত তার খুশি হলেন, তিনি একটা 19th সেঞ্চুরি একটা পত্রিকায় ওটা ঠাকুরের উপরে একটা আর্টিকেল লিখলেন, দি গ্রেট মহাত্মান তার নামটা দিলেন। স্বামী বিবেকানন্দ যখন সে আর্টিকেলটা পড়লেন, তিনি খুব খুশি হলেন। বলছেন আচ্ছা, আমার গুরুদেবের সম্বন্ধে ম্যাক্স মুলারের মতো লোক, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির বড় একজন প্রফেসর, এখন লন্ডনে এখন অনেকেই ঠাকুরের সম্বন্ধে এখন জানতে পারবে। এটাকে স্বামীজি নিজে আবেদানজিকে নিয়ে 3 বার তার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেন, জাস্ট তার সঙ্গে দেখা করতে। বলেন প্রফেসর, আপনি এটা ঠাকুরের উপরে একটা আর্টিকেল লিখেছে, আমার খুব খুশি হচ্ছে, আপনি আরও একটু ডিটেলস লিখুন, একটা বই আকারে আপনি বার করতে। বলছে আমি তো বেশি কিছু জানি না, তার বাণী তো আমি পড়িনি, তো সেরকম তো আপনি যদি আমাকে জোগাড় করে দেন তাহলে আমি আরও ডিটেলস। তখন স্বামী শারদানন্দজিকে স্বামীজি বলেন, তুমি ঠাকুরের যত সব বাণী আছে তুমি ওর কাছে পাঠিয়ে দাও, উনি ঠাকুরের বইটা বার করেন। তারপরে উনি বই বার করলেন, শ্রী রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস 1898-এ তিনি পাবলিশ করলেন। আর সঙ্গে সঙ্গে পুরো ইউরোপে, পুরো
লন্ডনে ঠাকুরের প্রচারটা হলো ইত্যাদি। স্বামীজি খুব খুশি হলেন, আর উদ্বোধন পত্রিকায় তিনি নিজে সে বইয়ের রিভিউটা করলেন ইত্যাদি। যে দেখুন কোথায় থেকে ঠাকুর নিজে লোক নিয়ে আসছেন আর নিজে প্রচারটা করছেন। পরে আমরা দেখছি একজন নোবেল লরেট রোমা রোলান, তিনি ফ্রেঞ্চ ছিলেন, ইংলিশ জানতেন না, তারও কোথায় থেকে একটা ধনগোপাল মুখার্জি একটা বই ছিল নৈশব্দের রূপ, ছোট বই, সেটা পড়ে তিনিও খুব উৎসাহ পেলেন, ঠাকুরের সম্বন্ধে প্রথম শুনলেন, তারও ইচ্ছা হলেন আমি ঠাকুরের সম্বন্ধে আরও একটু জানতে চাই। তখন মিস ম্যাকলাউড বেলুমঠ থেকে তখনকার দিনে যত সব ইংরেজিতে ঠাকুরের উপর বই ছিল, স্বামীজির উপর বই ছিল, সবটা তার কাছে পাঠিয়ে দিলেন। আর তার বোন ছিল, তিনি ইংলিশ জানতেন, তাকে সব বললেন, তিনি দুটো বই লিখলেন, অদ্ভুত বই, শ্রী রামকৃষ্ণ ইজ লাইফ, আর লিখলেন স্বামী বিবেকানন্দ করে আর একটা বই লিখলেন ফ্রেঞ্চ ভাষায়। আর সঙ্গে সঙ্গে ওটা অনুবাদ হলো জাপানিজ ভাষায়, রাশিয়ান ভাষায়, তারপর অন্য ভাষায়, ইংরেজিতে অদ্বৈত আসন থেকে বাদ করা হলো। সেভাবে পুরো জগতে ঠাকুরের সম্বন্ধে ওটার নামটা ছড়িয়ে পড়লো। তারপর কৃষ্ণপর ঈশ্বর, উনি সিনেমা জন্য ওটা স্ক্রিপ্টটা লিখতেন হলিউডে, উনিও ঠাকুরের এটা যে কোথা থেকে বই টই পেয়ে স্বামী প্রভুয়ানন্দজির কাছে এসে তারও উৎসাহ হলো, তিনিও ঠাকুরের উপর বই লিখলেন, শ্রী রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস। সে বই পড়ে অনেক আমেরিকানস আমাদের সন্ন্যাসী হয়েছে ইত্যাদি। সঙ্গে সঙ্গে 3টা এডিশন বেরোলো, লন্ডন থেকে, আমেরিকা থেকে, আর এখানে ইন্ডিয়াতে হলো অদ্বৈত আশ্রম থেকে ওটা বেরোলো। এভাবে ওটা ঠাকুর নিজের লোক নিয়ে কীভাবে তিনি সেটা নিজে প্রচারটা করছেন। যে শ্রী রামকৃষ্ণ হচ্ছেন আশ্চর্যময় পুরুষ, তাকে বোঝা খুব কঠিন। কেন জন্ম আগে তার বাবা ক্ষুদিরাম যখন গয়া ধামে গেছিলেন, ওখানে তার ভগবান বিষ্ণু তাকে দর্শন দিলেন, বলছেন তোমার সন্তান হয়ে আমি জন্মাবো। তিনি বলছেন না, আমি খুব দরিদ্র, আমি খুব গরিব, আমি তোমাকে যত্ন করতে পারবো না, ঠিকমতো সেবা করতে পারবো না। বলছেন তুমি যা আমাকে খাওয়াবে, যেভাবে রাখবে আমি তাতে সন্তুষ্ট। আর তার মা সুন্দর শ্যাম চন্দ্রমণি দেবী, তিনিও তখন ওখানে ছিলেন, কামারপুকুরে ছিলেন। দেখলেন শিব মন্দির থেকে কিছু আলো এসে তার গর্ভে ওটা ঢুকলো, প্রবেশ করলো, আর তারপরে তিনি গর্ভবতী হলেন। এখন ঠাকুরের উপরে অনেক বায়োগ্রাফি বেরিয়েছে, অনেক জীবনী বেরিয়েছে। এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কি বিষ্ণুর অবতার না তিনি শিবের অবতার, কোনো বায়োগ্রাফার বেশি ব্যাপারে কেউ কিছু লিখেনি, ডিটেলস লিখেনি। যে মথুরবাবু যে 14 বছর ঠাকুরের সেবা করলেন, ঠাকুরের যখন শরীর খারাপ হতো তিনি নিজে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতেন, যা কোনো বড় লোকের সঙ্গে দেখা করবেন ঠাকুর, তিনি নিজে গাড়িতে, গরু গাড়িতে তাকে নিয়ে যেতেন, ঘোড়া গাড়িতে নিয়ে যেতেন ইত্যাদি। তার কারণ ছিল যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরে ওটা পূজারী ছিলেন, তখন একদিন কুঠি বাড়িতে সামনে উনি পায়চারি করছেন, আর কুঠি বাড়িতে তখন মথুরবাবু ছিলেন। তিনি জানলা দিয়ে দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন এদিকে যাচ্ছেন, দেখছেন মা কালী দেখছেন যাচ্ছেন, আর যখন ফিরে আসছেন তখন দেখছেন এটা ভগবান শিব আসছে। এটা 3 বার 4 বার এটা হয়েছে, তিনি বিশ্বাস করছেন না, এটা কী ব্যাপার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বয়স খুব কম, দেখছেন যখন এদিকে যাচ্ছেন দেখছেন মা কালী যাচ্ছেন, আর যখন ফিরে আসেন তখন ভগবান শঙ্কর আসে। তিনি ছুটতে ছুটে এলেন, ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, বলছেন বাবা এটা কি দেখছি? বলছেন না কিছু না, তুমি উঠো ইত্যাদি। এই যে দর্শন হয়েছিল ইত্যাদি। এইভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে কত লোককে কতভাবে তিনি দর্শন দিলেন। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি যখন তিনি কাশিতে গেলেন, তখন 1927 তখন বয়স হয়েছিল। তিনি ভোরবেলা উঠতেন, ওখানে কাশিতে তিনি আছেন, তো দরজা জানলা সব বন্ধ, ধ্যান করছেন। তিনি দেখছেন একটা ভগবান শিব জটা আছে, দেখুন পুরো গায়ে থেকে 3টা চোখ আছে, আর ওনার পুরো গায়ে থেকে এত আলো বেরোচ্ছে, দেখছে ওর দিকে তাকা যাচ্ছে। একটু পরে দেখছে আলোটা কমলো, দেখুন ওখানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেখছেন দাঁড়িয়ে আছে। বলছেন না তোমাকে অনেকদিন আরও থাকতে হবে, তোমাকে আরও কাজ করতে হবে। তাকে দেখালেন যিনি কাশী বিশ্বনাথ, তিনি এ যুগে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে। স্বামী তুরানন্দজি তিনি আমেরিকা গিয়েছিলেন, স্বামীজি ওনাকে পাঠিয়েছিলেন। 1905 সালে যখন উনি পুরী ধামে গেলেন,
তিনি পুরী ধামে ওখানে যাচ্ছিলেন, মন্দিরে যাচ্ছেন, যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছেন তার দর্শন হলো, দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখছেন ওখানে পুরী মন্দির থেকে বেরোচ্ছেন, ওর দিকে আসছেন, আর গলায় খুব লম্বা একটা মালা, তিনি ওখানে একটা সাষ্টাঙ্গ প্রণাম করলেন। যখন তার পাশ স্পর্শ করবেন দেখছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ নেই, তখন তিনি বুঝছেন যিনি ওখানে পুরী ধামে যিনি আছেন জগন্নাথ দেব, তিনি এই জন্মে এসেছেন, এই যুগে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাথে। সেরকম ভৈরবী ব্রাহ্মণী, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু খুব ভক্ত ছিলেন, কৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি একদিন তাকে ভোগ দিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবে ঘরে তার কাছে এলেন, আর সেটা ভোগটা তিনি খেতে লাগলেন। আর যখন ভৈরবী ব্রাহ্মণী যখন চোখ খুলেন দেখছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণটা খাচ্ছেন, তিনিও খুব লজ্জায় পড়লেন, বুঝলেন না বাবা ঠিক করেছেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনিও তুমি এই জন্মে এসো, এটাই এটাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ। গোপালের মা, তারও কীরকম দর্শন হলো। জটাধারী যিনি রামলালাকে পুজো করতেন, একটা ছোট স্ট্যাচু তিনি জ্যান্ত তিনি দেখতেন, সবসময় ঘুরছেন, খেলছেন, ইয়ে করছেন, তার কাঁধে উঠছেন। আর যখন ঠাকুরের কাছে তিনি এলেন, সে জটাধারী সেই স্ট্যাচু নিয়ে, রামলালা স্ট্যাচু নিয়ে, দেখেন তিনি ওইটা জটাধারীকে ছেড়ে না ঠাকুরের সঙ্গে তিনি লীলা করছেন। ঠাকুর গঙ্গাতে যাবে, সে রামলালা যাচ্ছে, কল্পনা করে যেন একটা স্ট্যাচু কী করে তিনি মানে একদম মানুষের মতো না জ্যান্ত হয়ে ঠাকুরের কাছে যাচ্ছেন, তার গলায় উঠছেন, জলে নামছেন, ঠাকুর মাঝে মাঝে বিরক্ত হতেন, বলছে উঠো নাহলে ডুবে যাবে এটাই। আর তারপরে শেষে তার প্রবেশ করে তার মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তার এমন একটা ক্যাপাসিটি ছিল, কত দেব দেবী তিনি দর্শন করলেন, তারা তার মধ্যে প্রবেশ করলেন। প্রফেট মোহাম্মদ, তারপরে জিসাস ক্রাইস্ট, সীতা, রাম ইত্যাদি কত দেবতাদের তিনি দেখলেন, তারা প্রবেশ করলেন ইত্যাদি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে কোনো অবতার যখন আসেন তিনি মুক্তিদাতা, তিনি মুক্তির জন্য আসেন ইত্যাদি। সেই জন্যে যদি আমাদের সেরকম আগ্রহ থাকবে, দেখবেন ঠিক যখন সময় আসবে তিনি আমাদের মুক্তি দিয়ে দেবেন। তিনি সংকট মোচন, তিনি আমাদেরকে যত সব আমাদের প্রারব্ধ কর্ম আছে সব কিছু তিনি শেষ করে দেবেন। আর বেশি সময় নেব না, এই কয়েকটি কথা বলে আমি ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি যাতে তারা আমাদেরকে নতুন আলো দেয়, নতুন সাহস দেয়, ভক্তি দেয়। এই কয়েকটি কথা বলে এখানে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।